Never, ever, ever in my life have I seen any transaction so incompetently negotiated as our deal with Iran. ভূ রাজনীতির দাবার বোর্ডে কখনো কখনো একটি চালই পুরো খেলাটার গতি পাল্টে দিতে পারে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাতাসে এখন সেই চালেরই ইঙ্গিত। ইরান ও যুক্তরাষ্ট্রের টানাপোড়েন ঘিরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরগুলোর একটি হরমুজ প্রণালী। প্রশ্ন উঠছে, এই সরু জলপথে অচলাবস্থা তৈরি হলে কি সত্যিই বিশ্ব অর্থনীতি বড় ধরনের ধাক্কা খাবে? ওমান ও সংযুক্ত আরব আমিরাতের দক্ষিণে অবস্থিত মাত্র ৩৩ কিলোমিটার চওড়া এই প্রণালী মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস রপ্তানির প্রধান প্রবেশদ্বার। বিশ্বের মোট জ্বালানি চাহিদার প্রায় ১/৫ তেল প্রতিদিন এই পথ দিয়েই পরিবাহিত হয়। সাম্প্রতিক সামরিক মহড়া ঘিরে ইরান অস্থায়ীভাবে চলাচলে বিধিনিষেধ আরোপ করলে আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক উদ্বেগ তৈরি হয়। পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে নৌ উপস্থিতি বাড়িয়েছে, ফলে পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের তথ্য অনুযায়ী ২০২৪ সালে প্রতিদিন গড়ে প্রায় ২ কোটি ব্যারেল তেল এই প্রণালী দিয়ে অতিক্রম করছে। বার্ষিক বাজার মূল্য দাঁড়ায় প্রায় $৫০০ বিলিয়ন। শুধু তেল নয়, কাতারসহ উপসাগরীয় দেশগুলোর বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজিও এই পথেই বৈশ্বিক বাজারে পৌঁছে। ফলে এখানে সামান্য বিঘ্ন ও সরাসরি প্রভাব ফেলতে পারে বৈশ্বিক জ্বালানি সরবরাহে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে এশিয়ার অর্থনীতি। এই রুট দিয়ে যাওয়া জ্বালানির প্রায় ৮৪% গন্তব্য চীন, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়ার। শিল্প উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহন খাত ব্যাপকভাবে নির্ভরশীল এই সরবরাহের ওপর। যদি কয়েক সপ্তাহের জন্য সরবরাহ কমে যায়, তাহলে উৎপাদন ব্যাহত হওয়া, বিদ্যুতের ঘাটতি এবং জ্বালানির দাম বৃদ্ধি সব মিলিয়ে অর্থনৈতিক চাপ বাড়তে পারে বহুগুণ। কৌশলগতভাবে প্রণালীটির অবস্থান ইরানের জন্য গুরুত্বপূর্ণ সুবিধা তৈরি করে। শিপিং লেনগুলো ইরান ও ওমানের জলসীমার মধ্য দিয়ে যাওয়ায় তেহরানের নজরদারি ও সামরিক উপস্থিতি এখানে শক্তিশালী। বিশ্লেষকদের আশঙ্কা, খনি পেতে রাখা দ্রুতগামী নৌযান ব্যবহার বা ড্রোন নজরদারির মাধ্যমে চলাচলে বিঘ্ন ঘটানো হলে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠতে পারে। বিকল্প হিসেবে সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত কিছু পাইপলাইন ব্যবহার করতে পারলেও সেগুলোর সক্ষমতা সীমিত। ফলে পুরো সরবরাহ ব্যবস্থা অন্য পথে সরিয়ে নেওয়া বাস্তবে কঠিন। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সতর্কবার্তা ও পরিস্থিতির গুরুত্ব বোঝায়। গোল্ডম্যান স্যাক্স সহ বিভিন্ন সংস্থা বলছে, যদি প্রণালী দীর্ঘ সময় বন্ধ থাকে তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে যেতে পারে। এর মূল্যবৃদ্ধি শুধু জ্বালানি খাতে সীমাবদ্ধ থাকবে না, পরিবহন ব্যয় বাড়বে, খাদ্যপণ্যের দাম বাড়বে, শিল্প উৎপাদনের খরচও বাড়বে। ফলে নতুন করে বৈশ্বিক মুদ্রাস্ফীতির চাপ তৈরি হতে পারে। বিশ্ব অর্থনীতি এমনিতেই উচ্চ সুদ হার, ভূ রাজনৈতিক অনিশ্চয়তা এবং সরবরাহ শৃঙ্খলের দুর্বলতায় ভুগছে। তার উপর যদি জ্বালানি বাজারে বড় ধরনের ধাক্কা আসে, তাহলে উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি চাপে পড়বে। তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি ব্যয় এবং বাজেট ঘাটতি আরও বাড়তে পারে। তবে অনেক বিশ্লেষক মনে করেন, সম্পূর্ণ অবরোধ দীর্ঘ সময় ধরে টিকিয়ে রাখা ইরানের পক্ষেও সহজ হবে না, কারণ এতে তার নিজের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে এবং আন্তর্জাতিক চাপ বাড়বে। তবু অল্প সময়ের জন্যও যদি উত্তেজনা বাড়ে, বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ার জন্য সেটুকুই যথেষ্ট।